স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা এই সেশনে আছো অবশ্যই ভাবে লিংকটাকে একটু শেয়ার করে দিও তোমাদের সবকটা গ্রুপে। তোমাদের প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে দিনটাকে একটু অন্যরকম ভাবে আমরা সেলিব্রেট করতে পারি। আজকে দিনটাতে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে আরো বেটার কি করে আমরা আমার নিজেকে বা আমার সাথে যারা আছে তাদেরকে বা এই পুরো সমাজটাকে আরো একটু বেটার জায়গাতে নিয়ে যেতে পারি। এই সমস্ত কিছুই আজকের এই সেশনে আমরা ডিসকাস করব। তার সাথে তো থাকবেই যে কিভাবে কোন জবটা একটা মেয়ের জন্য সব থেকে বেশি সুইটেবল হয়ে থাকে। আমি ইন জেনারেল তোমাদের সাথেই কথা বলছি যে তোমরা বলো কোন জবটাতে একটা মেয়ের জন্য সেটা সব থেকে বেশি সুইটেবল। চাকরির ক্ষেত্রে ছেলে মেয়ের বৈষম্য করা ঠিক নয়, একদম ঠিক, এই কথাটা আমি একদম মানছি। বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু অবস্ট্রাগল এখনো রয়ে গেছে আমাদের ভারতে। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে ধরো তুমি এবং তোমার দাদা বা ভাই কোনো একই জায়গায় একই রকম ভাবে চাকরি পেয়েছো, বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি করতে যেতে হচ্ছে এবং ফেরার সময় রাত হয়ে যাচ্ছে, তাহলে তোমার বাড়ির লোকের তোমার জন্য বেশি চিন্তাটা হবে, তোমার দাদা বা ভাইয়ের থেকে একটু বেশি চিন্তাটা তোমার জন্য হবে। কারণ তুমি মেয়ে, তোমাকে রাত্রি করে বাড়ি ফিরতে হচ্ছে, চিন্তা হবে। এখনো প্রজাতন্ত্র দিবসের আজকের দিনে দাঁড়িয়েও 2026-এ দাঁড়িয়েও এটা বলতে হচ্ছে, সেটা খুব একটা ভালো কথা নয়, বাট ফ্যাক্ট এটা হয়। তাই জন্যই একটু আলাদা করে আমি কথা বলছি আজকে স্পেশালি মেয়েদের জন্য কোন চাকরিগুলো করলে বেটার হবে। কারণ দেখো, চাকরি তো ভাই করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে না দাঁড়ালে এই জায়গাতে এই সমাজে তোমাকে কেউ গুরুত্ব দেবে না। যতই তুমি মানো যে হ্যাঁ আমাকে এ তো খুব ভালোভাবে, এ খুব ভালোবাসছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি তুমি যদি স্বনির্ভর না হও তাহলে তোমার সেই রেসপেক্টটা তুমি পাবে না যেটা তুমি ডিজার্ভ করো। তোমাদের মনে হতে পারে ম্যাম সমস্ত কিছু কি আলটিমেটলি চাকরি বা টাকার জন্য হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার চাকরি করাটা, তোমার স্বাবলম্বী হওয়াটা এতটাই দরকার যতটা তোমার দাদা বা তোমার ভাইয়ের দরকার। আলাদা করো না, তোমার ঠিক ততটাই দরকার। আর একটা কথা, আজকের দিনে দাঁড়িয়ে না প্রতিজ্ঞা করে নাও যে চাকরি না পেলে বিয়ে করবে না। মেয়েদের জন্য এটা কোনো আরেকটা অপশন নয়। চাকরি পাচ্ছে না, ঠিক আছে ছাড়ো, বিয়ে দিয়ে দাও, এটা অপশন নয়। এইটুকু প্রতিজ্ঞা করে নাও এবং এইটুকু মা বাবাদেরকে বুঝিয়ে দাও যে চাকরি না পেলে বিয়ে করব না, করা যাবে না। নিজেকে আগে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর অন্য কিছু ভাববো। কোনো ছেলে যদি চাকরি না পায়, সে কি তার অপশন কি বিয়ে করে নেওয়া? সঙ্গে সঙ্গে সে কি বিয়ে করে নেয় না, তো তাকে তো সেই সময়টা দেওয়া হয়। সেই প্রত্যেকটা মেয়েরও সেই সময়টা প্রাপ্য। এটাকে ভালো করে মাথায় ঢুকে নাও। এবং এইটাতে যদি তোমার বাড়ির লোক না মানে, তাহলে কথা বলি দাও, যার কথা তোমার বাড়ির লোক মানবে তার সাথে। নিশ্চয়ই মানবে, ঠিকঠাক করে যুক্তি দিয়ে বোঝালে নিশ্চয়ই মানবেন। কিন্তু তোমাকেও সেই ডেডিকেশনটাই দিতে হবে যে চাকরিটা পেতে হবে ভাই। না চাকরি পাবো কি পাবো না এটা কোনো অপশন নয়, স্বাবলম্বী হতেই হবে। দিস ইজ দ্য অনলি অপশন, আর কোনো অপশন নেই। তো আজকে ক্লাসে আমরা ডিসকাস করব যে মেয়েদের জন্য, পার্টিকুলারলি মেয়েদের জন্য কোন কোন চাকরিটা সব থেকে ভালো হবে। ফার্স্টলি আমি যেটা যদি বলি, তাহলে একদম সিম্পল ভালো করলে বললে মেয়েদের জন্য সব থেকে ভালো চাকরি হয়ে থাকে টিচিং জব। একদম ফ্যাক্ট। টিচিং জব মেয়েদের জন্য সব থেকে ভালো চাকরি হয়ে থাকে। বাড়ির নর্মালি কাছাকাছি স্কুল থাকে, স্কুলে গিয়ে পড়িয়ে বাড়ি চলে আসা সব থেকে ভালো। কিন্তু একটা পয়েন্ট আছে, আজকের দিনে দাঁড়িয়ে তুমি টিচিং এর ওপর তোমার কতটা বিশ্বাস রয়েছে যে সরকারি চাকরি পরীক্ষা দিয়ে টিচার হবে, সেটা তোমার গ্যারেন্টেড একটা চাকরি হচ্ছে, এরকম কি তুমি খুব মন খুলে একদম শিওর শর্ট হয়ে বলতে পারবে? তুমি চাকরি পেয়ে গেলে তোমার চাকরি চলে যাচ্ছে না, তুমি শিওর শর্ট হয়ে বলতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে? এটাও শুনতে খুব খারাপ লাগছে, বাট ফ্যাক্ট। আজকে যদি বলা হয় মেয়েদের জন্য সব থেকে ভালো চাকরি, আমি নিজে মনে করি সেটা হচ্ছে টিচিং।
টিচিং সব থেকে ভালো চাকরি। নর্মালি বাড়ির কাছে 9 to 5 আওয়ার্স থাকে, ভালো স্যালারি, সমাজের একটা সম্মান রয়েছে, শিক্ষিকা একটা সম্মান থাকে, একদম ফ্যাক্ট। কিন্তু তার সাথে এটা কি তুমি অ্যাসিওর করতে পারছো যে ওই গভর্নমেন্ট জবটা তোমার কাছ থেকে আর যাবে না, ওই গভর্নমেন্ট জবটা এই দিনে তুমি পাবেই, এরকম তুমি অ্যাসিওর করতে পারবে না। তো হ্যাঁ, ডেফিনেটলি এটা নাম্বার 1, বাট এখানে একটা কোশ্চেন রয়েছে, এটা হবে কি হবে না, কবে হবে, হলে কতদিন থাকবে, কতদিন পর চলে যাবে, অনেক কোশ্চেন থাকছে। নার্সিং জব, নার্স, নোবেল ওয়ার্ক, ডেফিনেটলি খুব ভালো ওয়ার্ক, বাট একটা প্রবলেম, তুমি এতদিন ধরে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছো, তুমি পাসে পড়েছো, হিস্ট্রি, ফিলোসফি, জিওগ্রাফি পড়েছো, সায়েন্সের সাথে কোনো রিলেশন নেই। হঠাৎ করে তোমাকে নার্সিং জব পেতে গেলে যে পরীক্ষাগুলো দিয়ে নার্সিং এর জন্য ঢুকতে হবে, সেগুলোতে তুমি খুব কমফোর্টেবল হবে না, কারণ তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। যারা অলরেডি আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য জিনিসটা ইজি, বাট যারা পাসে পড়েছো, যারা গ্রাজুয়েশন করেছো আর্টসের কোনো সাবজেক্টে, তারা অল অফ এ সাডেন পুরো নার্সিং এ ঢুকে যাওয়ার মতো সেই ব্যাকগ্রাউন্ডটা তাদের অনেক জায়গায় থাকে না। তাহলে তাহলে কোন জবটা হতে পারে? ব্যাংকিং জব। কেন ব্যাংকিং জব? তুমি আর্টস নিয়ে পড়ো, তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি কমার্স নিয়ে পড়ো, ম্যাটার করে না, তুমি গ্রাজুয়েট, অল ডান। তুমি গ্রাজুয়েট, তুমি পরীক্ষায় বসতে পারবে, তোমার বয়স 22 থেকে তোমার বয়স 22 থেকে 30-এর মধ্যে আছে, 21 থেকে 30-এর মধ্যে আছে, ডান, তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার শুধু গ্রাজুয়েশন এবং বয়স দরকার। তুমি যদি ডিভোর্সি হয়ে থাকো, তুমি যদি উইডো হয়ে থাকো, তোমার বয়স আরো 5 বছর করে এক্সট্রা হয়ে যাবে। তো নর্মালি দরকার হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েশন, আর কিচ্ছু নয়। ব্যাংকিং জবটা কেন আমি বলছি, কেন ব্যাংকিং জবের জন্য আমি এতটা বেশি ফোর্স করছি, আমি এর আগে অনেকবার বলেছি, আমি আবার বলছি, ট্রাস্ট মি, যারা মেয়েরা আমার কথা শুনছো, যারা বোনেরা আমার কথা শুনছো, বিশ্বাস করো, আজকের দিনে দাঁড়িয়ে ব্যাংকের জবের মতো একদম প্রপার ওয়েতে প্ল্যান করার অন্য কোনো চাকরি নেই। কেন ব্যাংকিং জব? তার কারণ এটা না একদম প্রপার ডেট অনুযায়ী হয়। তুমি আজকে জানো যে তোমার 22শে আগস্ট পরীক্ষা, আইবিপিএস পিও পরীক্ষা 22শে আগস্ট, আইবিপিএস আরআরবি ক্লার্ক পরীক্ষা 6ই ডিসেম্বর, তুমি এইটা 26শে জানুয়ারি জানো, 26শে জানুয়ারি 2026-এ তুমি জানো যে তোমার পরীক্ষাটা 6ই ডিসেম্বর 2026-এ হবে। এতদিন সময় পাচ্ছ, প্রিলিমস এর কথা বললাম, তোমার কাছে প্রপার সময় রয়েছে প্রিপারেশনটা নেওয়ার। এরকম নয় যেটা দুর্নীতি করে তোমার চাকরি চলে যাবে, ব্যাংকে কোনোদিনও দুর্নীতি হয়নি আজ পর্যন্ত, দুর্নীতি করে চাকরি যাবে না, প্রপার এক্সাম ডেট রয়েছে, তুমি যদি খাটতে পারো তুমি চাকরি পাবে, তুমি খাটতে না পারলে চাকরি পাবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যারা বলে না প্রচন্ড শক্ত, খুব ডিফিকাল্ট, আরে ভাই তুমি খাটো, তার রেজাল্ট তুমি পাবে, তুমি না খাটলে তার রেজাল্ট পাবে না, না যদি খাটতে পারো তাহলে তোমার কাছে ডিফিকাল্টি লাগবে, বাট এইটুকু যদি সৎসাহস নিজের মধ্যে থাকে তাহলে তুমি খাটতে পারবে এবং তাহলে তুমি চাকরিটাও পাবে। ব্যাংকের চাকরিতে 9 to 5 জব থাকে, নর্মালি তোমাকে 9টা থেকে 5টার মধ্যেই পুরো জবটা তোমার হয়ে থাকে। মেয়েদের জন্য যেটা সব থেকে পজিটিভ এবং প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে বাড়ির কাছে পোস্টিং হয়। আইবিপিএস ক্লার্ক, আরআরবি ক্লার্ক, এইগুলোতে মেয়ের, ধরো হাওড়াতে রয়েছো, তুমি হুগলি, কলকাতা এর মধ্যে পোস্টিং পাবে, খুব দূরে পাবে না, বাড়ির কাছে পোস্টিং থাকে, সিকিউর গভর্নমেন্ট জব, স্যালারি, মিনিমাম স্যালারি তোমার, যদি তুমি ক্লার্কও পাও, মিনিমাম স্যালারি তোমার 40,000 থেকে যাচ্ছে, তারপর তো আরো বেশি। প্রত্যেকটা চাকরিতে আলাদা আলাদা স্যালারি থাকে, আমি ডিসকাস করেও দিয়েছি, মিনিমাম স্যালারি তোমার 40,000 থাকছে, তারপর তো আরো বেশি হচ্ছে। তোমার বয়স যেটাই হোক না কেন, তুমি তার সাথে কিন্তু, তুমি যদি উইডো হও, তুমি যদি ডিভোর্সি হও, তুমি এজ রিল্যাক্সেশন পাচ্ছ। নর্মাল জেনারেলদের বয়স হচ্ছে 28 বছর ক্লার্ক, 30 বছর পিও, এছাড়া এজ রিল্যাক্সেশন থাকছে। তোমার শিক্ষাগত যোগ্যতা দরকার লাগে শুধু গ্রাজুয়েশন, আর কিচ্ছু নয়, এবং তোমার সিলেবাসটা বাকি সমস্ত কিছুর থেকে সব থেকে ছোট। বাকি যে কোনো জায়গার গভর্নমেন্ট জব দেওয়ার জন্য যা যা পড়তে হয় তার সব থেকে ছোট হচ্ছে এইটা। একটা জিনিস ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে আমাকে সত্যি কথার উত্তর কমেন্ট সেকশনে দিও। যদি তোমাকে এখন বলা হয় যে তোমার কাছে টাইম দেওয়া হচ্ছে, পড়ো, যতদিন না তুমি চাকরি পাবে, তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে না, টাইম দেওয়া হচ্ছে পড়ো, কিন্তু তোমাকে চাকরিটা পেতে হবে, তাহলে কি পড়তে পারবে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করো, যদি হ্যাঁ হয় তাহলে উত্তরটা কন্টিনিউ করো। তুমি যদি ডেডিকেটেডলি পড়ো,
এমন একটা পরীক্ষা যেখানে শিওর শর্ট এক্সামের ডেট জানো, 1 বছর পর তোমার এক্সাম, অলমোস্ট 1 বছর পর তোমার এক্সাম, সিলেবাস সব থেকে ছোট, যতগুলো এক্সাম রয়েছে সব থেকে ছোট সিলেবাস, এমন জিনিস যেখানে বাড়ির কাছে চাকরি পাওয়া যায়, এমন পরীক্ষা যেখানে বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে, ইন্টারভিউ হয় না। আইবিপিএস আরআরবি ক্লার্ক বাংলা ভাষাতে হয়, ইন্টারভিউ হয় না। আইবিপিএস ক্লার্ক বাংলা ভাষাতে হয়, ইন্টারভিউ হয় না। বাংলা ভাষাতে হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না, তাহলেও কি পড়তে পারবে না? তাহলেও কতটা ডিফিকাল্টি লাগবে। বাট এই চাকরিটাতে কোনো দুর্নীতি হয় না। এরকম হবে না যে কোনো 26,000 31,000 লোকের চাকরি চলে গেছে। তুমি একটা এক্সাম্পল দেখা যে ব্যাংকিং এ এই প্রবলেমটা হয়েছে। চুজ ইয়োর পাথ কেয়ারফুলি, সিরিয়াসলি, একটু ভালো করে কেয়ারফুলি চুজ করো কোনটা তোমার জন্য বেটার, এবং সেইটাকে একদম পাখির চোখ করে এগিয়ে যাও। তোমাকে চাকরি পেতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সেটাকেই করতে হবে। বিয়ে করে নিতে হবে এইটা অপশন নয়, এটা অপশন নয়। মেয়েদেরকে চাকরি পেতে হবে, তারপর অন্য কিছু। একটা চাকরি পাওয়া একটা ছেলেদের জন্য যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট একটা মেয়েদের জন্য, এক অংশ কম নয়, উল্টে আরো বেশি, উল্টে আরো বেশি। ট্রাস্ট মি, এটা যদি এখন না বুঝতে পারো পরে ডেফিনেটলি এটা বুঝতে পারবে। এবং এই পুরোটাতে, এই চাকরিটাতে তোমরা যদি ব্যাংকের জন্য পড়তে চাও, যে একটা গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমাদের জন্য রয়েছে আমাদের এই ব্যাচটা। রিপাবলিক ডের জন্য বিশাল ডিসকাউন্টের অফার চলছে। তোমাদের এই দামটাও পড়বে না, এর থেকে অনেক কম দামে তোমরা ব্যাচটা পেয়ে যাবে। তার জন্য এই কোডটা ইউজ করতে হবে, Y268 কোডটা ইউজ করতে হবে। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এইটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ, ঠিক আছে? যারা অফলাইনে এসে পড়তে পারবে তাদের জন্য হচ্ছে ব্যাচটা। এই ব্যাচটাতে তোমরা 6 মাসের লাইভ ক্লাস করতে পারবে, অনলাইন রেকর্ডেড ভিডিও দেখতে পাবে, বুক কিট পাবে, এবং 2 বছরের জন্য তোমরা অনলাইন ভিডিওটা পেয়ে যাচ্ছ। এটা আমাদের অফলাইন ক্লাস। এবং যারা যারা মনে করছো যে তোমরা আমাদের অনলাইন ব্যাচে জয়েন করবে, অনলাইন ব্যাচে জয়েন করতে চাইছো, আমাদের ব্যাচটা স্টার্ট হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে। 9 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। 215 ঘন্টা লাইভ ক্লাস, বুক কিট, টেস্ট সিরিজ এবং Y268 কোডটা ইউজ করলে 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। জয়েন করার আগে আমার সাথে কথা বলে নাও, ডিরেক্টলি আমার সাথে এই নাম্বারে কথা বলে নিয়ে তারপর পারচেজ করো। বাট Y268 কোডটা ইউজ করলে এই দামটাও নয়, ঠিক আছে? তোমরা কিন্তু অনেকটা কম প্রাইসে ব্যাচটা পেয়ে যাবে। তাই অবশ্যই জয়েন করে যাও, এবং যদি কোনো ডাউট থাকে তাহলে ডিরেক্টলি আমার সাথে কথা বলে নিও। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে।